দক্ষিণে ভাগে ওই মধুমতি এই লীলা কে করেছিলেন? আমার গোলক যখন আনন্দে হরিনাম করতে করতে মাতোয়ারা হয়ে গেছে, এমন ভাবে হরিনামে মত্ত হয়েছে, মা গঙ্গা ছুটে এসেছে গোলকের স্পর্শ করবে বলে, গোলককে স্পর্শ করবে। গোলক এমন উন্মত্ত ভাবের অধিকারী হয়েছে, কখন মা গঙ্গা তার স্কন্ধে বসে চোখের জলে ভেসে যাচ্ছে। গোলক যখন জ্ঞান হয়েছে, দেখতে পায় মা গঙ্গা তার স্কন্ধে বসে চোখের জলে ভেসে যাচ্ছে। গোলক পাগল মা গঙ্গাকে ডেকে বলছে, মা, ও মা, তুমি কেন এসেছো? ও মা, আমি কি বড়ই অপরাধ করে ফেলেছি? আমি অসময় তোমাকে ডেকে আমি অপরাধ করে ফেলেছি। মা গঙ্গা আমার বলছে, না বলো, ওরে তোদের মতো ভক্তের চরণ তলে আমার আসে, তোদের আগে মানুষ পাবার আশায় তুই আমি ছুটে আসি। প্রতিটা ভক্তই চায় ভক্তের আশীর্বাদ, তাদের চরণ ধুলি। আজ আমরা যে বাড়িতে উপস্থিত হয়েছি, আমার দাদা ভাই, তিনি এই ভারত মাতাকে রক্ষা করার জন্য অতন্দ্র প্রহরীর দায়িত্ব নিয়ে ছুটে বেড়ায় দেশের বিভিন্ন প্রান্তে। সেই দাদা ভাই আমাকে বলেছে, দাদা, তুমি যে গানখানি করেছিলে আমার বাড়িতে, ওই গানটি তোমাকে করতে হবে। জানো, আমি যখন ডিউটি করি তোমার ওই গানখানি আমি মন দিয়ে শ্রবণ করি। দেখুন, ভক্ত না হলে এই কথা সে কখনো বলতে পারে না। আপনারা আশীর্বাদ করবেন তার জন্য কোনো বিপদ না হয়, সে যেন এই ভারত মাতার যে দায়িত্ব নিয়েছে, রক্ষা করবার যে দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্ব পালন করে যেন সে সুস্থ শরীরে তার আত্মীয় পরিজনের কাছে, তার স্ত্রী পুত্র পিতা মাতার কাছে ফিরে আসতে পারে। আপনারা সকলে মিলে আজ গোলকের মতো ভক্তের কাছে মা গঙ্গা ছুটে এসেছিল, কিন্তু আমরা তো সেই জগতে পৌঁছাতে পারিনি। তাই তো আপনাদের মতো ভক্তদের ডেকে এনেছি আপনাদের চরণ সেবা করার। আপনারা চরণ তলে আশ্রয় দেবেন। মা
গঙ্গায় আমার গোলককে বলছে, ও গোলক, তুমি হরিচাঁদের প্রিয় পাত্র, তোমার অঙ্গ স্পর্শে আমি আমার এই দেহ করিব পবিত্র। ও গোলক, তোমার অঙ্গের পরশ পাওয়ার জন্যই তো আমি ছুটে আসি। ওহ লইয়া